আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওটি নিয়ে। আর আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হলো আমি এই ঝড়ের দিনে ঝড় বৃষ্টির মধ্যেও ঘরে সংসারের সমস্ত কাজকাম সেরে কিভাবে 200 টাকার কাজ করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকতে হবে। তাহলে আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা আসলে কি করে আমি বাহিরে না গিয়েও ঘরে বসে ইনকাম করেছি, আর সেটা আপনারাও তৈরি করতে পারবেন। বিশেষ করে আমার মতো মহিলা যারা আছেন আর কি তারা এটা খুব সহজেই করতে পারবেন, এমনকি পুরুষরাও করতে পারে। তো আজ আমি ভিডিও শুরু করেছিলাম আর কি ঝড় যেদিন হলো ঠিক তার আগের সন্ধ্যা থেকে। আসলে সন্ধ্যার আগ মুহূর্তে মনে হলো যে এত সুন্দর পাতাগুলো শুধু শুধুই ঝুলে পড়ে আছে, এগুলো আর কি ভাজি করে খাওয়া যাক। আর তো যেই ভাবা সে কাজ, তো সেজন্যই আর কি আমি ভাবলাম যে এই পাতাগুলো সুন্দরভাবে উঠিয়ে নিই, আর শাকও হবে আর এটা নষ্টও হবে না। তো কোনো কিছু নষ্ট না করে যদি সংসারের কোনো কাজে লাগানো যায় আমি সেই চেষ্টাই করি। আর এটা শুধু আমিই করি না, আমার মনে হয় আমার মতো সব গৃহিণীরাই এমনটা করেন। তো আমি আর কি শাকটা উঠাচ্ছিলাম আর আমার ভাবি এসেছিল সেদিন, তো উনি আর কি ভিডিওটি একটুখানি শ্যুট করছিলেন। তো আমার ভিডিওর সময় যদি আপনারা এমন নয়েজ শুনতে পান, আসলে আশেপাশে মুরগি পাখি এগুলোর ডাকাডাকি আছে, তো এগুলো শুনে প্লিজ কিছু মনে করবেন না, কারণ গ্রামে যেহেতু থাকি তো এখানকার সব পরিবেশই আর কি মেনটেন করে চলতে হবে। তো দেখুন শাকগুলো আমার উঠানো হয়ে গিয়েছে, আর এখন এই শাকগুলো আমি সুন্দর করে বেছে নেব। এর শিরাগুলো সুন্দর করে বেছে ছোট ছোট আর কি টুকরা করে নেব। তো ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলের যারা নতুন তারা যদি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমার এমন আরও অনেক ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা এতক্ষণে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শাকগুলো কিন্তু আমি আর কি ধুয়ে ফেলেছিলাম সকালবেলা, আর এই যে রাতে দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে, আসলে মাঝরাত থেকে বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি বাতাস ঝোড়ো হাওয়া। তো আমাদের এইদিকে অনেকটাই কম, শুধু বৃষ্টি আর পাতলা বাতাস। তো এই হালকা বাতাসের মধ্যেও কিন্তু ঘর থেকে বের হওয়ার একদমই কোনো উপায় নেই। দেখুন বারান্দাটাও আমার পুরো ভিজে গেছে। তো রান্নাঘরের আর কি অবস্থা একদমই খারাপ, তো যার জন্য আমি আজকে গ্যাসের চুলায় রান্না করব। তো এর জন্য সব কিছু এখানে দিয়ে নিচ্ছি। এটা আগে আমি আর কি হালকা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটাকে সুন্দর করে ভাপ দিয়ে নেব। আসলে কাজটি শুরু করার আগে আমি এখানে একটু রান্নাবাড়া করে নিচ্ছি, কারণ আর কি ঝড় বৃষ্টি যতই হোক তো না খেয়ে তো আর থাকা যাবে না। তো যার জন্য আর কি গ্যাসের চুলাটা অন করে রান্না করছি। এদিকে কিন্তু কারেন্ট নেই সারা রাত ধরে, তো ভাবলাম যে সকালবেলায় এই লাউয়ের পাতা ভাজি করব আলু দিয়ে, আর একটু কলা ছিল কলাটাই ভর্তা করব, তাহলেই আমাদের টোনাটুনির সংসারে হয়ে যাবে। তো চটজলদি রান্নার জন্যই এই কাজ আর কি। ঝড় বৃষ্টির দিনে আর বাহিরে তো যেতে পারছি না যে কোনো জিনিস নিয়ে এসে রান্না করব। তো ভর্তাটা দেখুন আমার প্রায় শেষ, এটা শুধু এখন ম্যাশ করে নিতে হবে। সেই কড়াইটিতে আমি আবার শাকটাকে এখন তেলে দিয়ে দিব।
আসলে লাউ পাতার শাক যারা খেয়েছেন তারাই জানেন কতটা সুন্দর লাগে। আর আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। আর এখানে যে আলুটা দিয়েছি এটা আসলে বরকতের জন্য, কারণ শাকটা একদমই অল্প হবে আমি জানতাম। তো দেখুন এখানে মনে হচ্ছে এটা আলু আর দু একটা পাতা ভাজি, কিন্তু আমি কিন্তু শাক অনেকটাই উঠিয়েছিলাম। তো সেগুলো দেখুন ভাজার পরে কেমন অল্প হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের রান্নাবাড়া কমপ্লিট। এখন আমরা বসে গিয়েছি খাবার খেতে আর কি। তো এর জন্য দেখুন এখানে একটু শাক উঠিয়ে নিয়েছি, কলা ভর্তা। তো দেখুন এই খাবার দুটো কিন্তু আসলেও এত দ্রুত রান্না করেছি, আর এটার টেস্ট যে এত সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আশা করছি আপনারা একবার হলেও এই লাউ পাতার এই শাক রেসিপিটা ট্রাই করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এরপর আমি কিছু হাতের কাজ করেছিলাম। আসলে জামায় যে তুরপাই করার ছিল সেগুলো করেছিলাম, তারপর পাজামার আর কি ইলাস্টিকগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এগুলো ছাড়াও আমি কি কি কাজ করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু হয়েছে কি, আসলে আমি জানতাম না যে কারেন্ট এমনভাবে সারাটা দিন থাকবে না। আমি সারা দিন আর কি ফোনে সেভাবে চার্জ দিতেও আমার খেয়াল ছিল না, রাতে আসলে ফোনটা কাছে রেখে ঘুমাই, তো যার জন্য চার্জ দেইনি। আর এদিকে দেখুন আকাশের আবহাওয়া, এত জোরে বাতাস হচ্ছিল আসলে আপনাদেরকে ক্যামেরায় আমি বোঝাতে পারছিলাম না। আর এর সাথে কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টিও ছিল। তো এই হাতের কাজগুলো শেষ করে আমি ভাবলাম যে কি করব, মেশিনেই একটু বসি। আমার মার অনেক দিনের এই ম্যাক্সিটা আসলে কেটে রেখেছিলাম, যেটা আসলে সেলাই করা হয়নি। তো ম্যাক্সিটাই এখন সেলাই করব। আর বৃষ্টি যেহেতু একদমই থামে নাই, তো ম্যাক্সিটি আসলে সেলাই করার পর আমার কোনো স্টুডেন্ট পড়তে আসে নাই, প্লাস আমিও স্কুলে যেতে পারি নাই। কি করব, সারাদিন বাসায় বসে থেকে তো শুধু সময় কাটানো যায় না। এদিকে ফোনে নেটওয়ার্ক নেই, তারপর আর কি বাসায় কারেন্ট নেই, তো সব দিক থেকে অচল অবস্থায় কতক্ষণ বসে শুয়ে থাকা যায়। তো তাই আর কি মেশিনটা একটু পরিষ্কার করে মুছে তেল দিয়ে ভাবলাম যে মেশিনে অনেক দিন বসা হয়নি, তো মেশিনে একটু বসি। তো মেশিনে বসার পর কিন্তু আমার ফোনের চার্জ একদমই লো হয়ে যাওয়ার কারণে একটু ভিডিও করে রাখতে পারি নাই। তো দেখুন আমার এটা বানানো হয়েছে আর কারেন্ট এসেছিল একদমই তার পর দিন। তো যার কারণে আর কি ভিডিও একদমই করতে পারি নাই, তারপর আপলোডও করতে পারি নাই, আসলে কারেন্ট ছিল না। তো তার পরদিন যেহেতু কারেন্ট আসলো, আর পরদিন কিন্তু আবহাওয়া অনেক ভালো ছিল, অনেক ঝলমলে রোদ হয়েছিল। আর হচ্ছে আমার মানে স্কুলটা শুরু হয়ে গিয়েছিল, টিউশনির বাচ্চারা পড়তে এসেছিল, তো নানান ঝামেলায় আর কি ভিডিওটা ঠিকভাবে এডিটিং করতে পারি নাই। তো আজকে আর কি সকালবেলা এই ভিডিওটি দুপুরবেলা এই ভিডিওটুকু একটু করেছিলাম যে সেদিন কী কী কাজ করেছিলাম। কাজ তো করে রেখেছি আর কি অফ ক্যামেরায় সব কিছু, তো আপনাদের মাঝে এখন একটুখানি শেয়ার করে দেখাচ্ছি। আসলে এগুলো কিন্তু আমার ওই দিন সারাদিনের কাজ, আর এখন আপনাদের 10 মিনিটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা 3 পিস বানিয়ে নিয়েছি, যেটার মজুরি আর কি কর্মী দিয়ে করালে 150 টাকা পড়ে যেত। আর এটা লিলেন কাপড়ের, এগুলোর মজুরি সবসময় বেশি। আর ম্যাক্সি মিনিমাম তাও তো 70 থেকে 80 টাকা করে লাগতো, তো 200 টাকা প্লাস আমি সংসারে আর কি বাঁচিয়ে দিলাম। তো গৃহিণীরা কিন্তু এটাই চাই, টুকটাক কাজ করে যে করেই হোক সংসারের খরচ কমাতে। আর খুবই সিম্পলভাবে আমি সালোয়ার তৈরি করেছি। আসলে এই কাপড়টা কিন্তু অনেক ভালো, অনেক নরম সফট। এটা কিন্তু অনেক আগের একটা 3 পিস গিফট পাওয়া। বানাচ্ছি আসলে নিজের কাজগুলো কিন্তু আমার নিজের করতে খুবই আলিশ লাগে। আসলে অন্যেরগুলো হয়ে যায় কিন্তু নিজের পোশাকগুলো বানাতে ইচ্ছা করে না। এখনও 2-3টা 3 পিস পরে আছে, তারপর গজ কাপড় রয়েছে, তো সেগুলো কবে বানাবো এখনও জানি না, তবে ভাবছি ঈদের আগেই টুকটাক করে বানিয়ে ফেলবো। আসলে সময়ের স্বল্পতার কারণে আর কি সব দিক ঠিক রেখে সংসার চালিয়ে স্কুল টিউশনি করিয়ে সেভাবে আর কি মেশিনে বসার সময় পায় না। তো সেদিন যেহেতু আসলে ঝড় বৃষ্টি ছিল,
আর ঝড় বৃষ্টির জন্য বাচ্চারা কেউ পড়তে আসে নাই। তো ভাবলাম দিনটাকে নষ্ট না করে কাজগুলো সেরে নিই। আর এছাড়াও সংসারের টুকিটাকি কাজ করে রেখেছিলাম, যেগুলো আর কি আপনাদের সামনে শেয়ার না করে অফ ক্যামেরায় শেয়ার করেছি, অফ ক্যামেরায় সেরে ফেলেছি। আর অন ক্যামেরায় যতটুকু দেখা যায় আর কি ততটুকু দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। তো আমি এখানে একটা নর্মাল ম্যাক্সি বানিয়েছিলাম, আর ম্যাক্সির কাপড়টা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল। দেখুন, এটা থেকে একটা গোল্ডেন কালারের গ্লেজ দিচ্ছিল, এটা আসলে গ্লিটারের মতো লাগানো, কিন্তু দোকানদার বলেছিল এগুলো উঠবে না। তো দেখা যাক কি হয়। আসলে আমার কাছে কাপড়গুলো অনেক ভালো লেগেছে। আর সংসারের কাজ কাম সেরে যদি আর কি ঘরের 2-4 টাকা বাঁচানো যায়, সঞ্চয় করা যায়, সেটাই আর কি মেয়েদের কাছে অনেক টাকার সমান। আসলে আমাদের মতো সাধারণ মেয়েরাই জানে সংসারে আর কি খরচাটা কমানো কতটা কঠিন। তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ লাস্ট সময় এসে বলছি, আমার ভিডিওটিতে যারা এতক্ষণ পর্যন্ত আছেন এখনও লাইক দিয়ে রাখেন নাই, তারা প্লিজ এখনও একটা লাইক দিয়ে দিতে পারেন। তো দেখুন, আমার ছেলেটা ওইদিকে বসে খেলা করছে আর আমি সেই সময় ভিডিওটি করছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমার আগামী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।